সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান কি আবার বড় ধরনের সামরিক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে? মার্কিন প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডাররা বৈঠক করেছেন। এরপরই এসেছে নতুন দিক নির্দেশনায় বলা হয়েছে দেশের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকতে হবে এবং শত্রুর যে কোনো সামান্য ভুল হিসাব নিকাশকে দ্রুত, তাৎক্ষণিক এবং চূড়ান্ত জবাব দিতে হবে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরান মোতায়েন করেছে নতুন ধরনের সাবমেরিন। ইরানের পক্ষ থেকে এই যে পদক্ষেপ, এগুলো কি শুধুই মাত্র আমেরিকা ইসরায়েলের উপর চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি? দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে চলুন বিস্তারিত আলোচনা করি। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। সর্বপ্রথম আলোচনা সেটা হচ্ছে যে আমেরিকা ইরানের কাছে যে 14 দফা প্রস্তাব পাঠিয়েছিল যুদ্ধবিরতি এবং সামগ্রিক পরিস্থিতি ঠিকঠাক হওয়ার জন্য, অর্থাৎ ইরানের সাথে একটা চুক্তি, পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, হরমুজ প্রণালী, সমস্ত সব কিছু, যুদ্ধ অবসান ইত্যাদি ইত্যাদি, এই 14 দফা প্রস্তাবের চূড়ান্ত জবাব দিয়েছে ইরান। এই খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম এবং ইরানের জাতীয় গণমাধ্যমে সবাই। এতে বলা হচ্ছে, ইরানের গণমাধ্যমে আমি যেটি পেলাম সেটা হচ্ছে যে যুদ্ধের জবাব বিস্তারিত আসেনি, কি বলেছে তাতে, কিন্তু ইঙ্গিতটা হচ্ছে যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা, এই দুটো বিষয়কে ফোকাস করেই মূলত ইরান জবাব দিয়েছে। আরেকটি বিষয় খেয়াল করুন, ইরানের পক্ষ থেকে এই জবাব যখন দেওয়া হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে, কারণ পাকিস্তানি কর্তৃপক্ষ হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনা বা যুদ্ধবিরতি যাই কিছু বলি না কেন, এর মধ্যস্থতাকারী, সেই কারণে পাকিস্তানের কাছে এই জবাব দিয়েছে। তো এই জবাব যখন বা যেদিন দেয়া হচ্ছে সেই দিনই, তখন বা আজকে ইরানের সেনা কমান্ডাররা, শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডাররা সবাই সর্বোচ্চ নেতা সৈয়দ মুজতবা খামেনির সাথে বৈঠক করেছে। এই বৈঠকে খাতামুল আম্বিয়া সেনা হেডকোয়ার্টার্সের যে কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি, তিনি একটা রিপোর্ট সর্বোচ্চ নেতার কাছে তুলে ধরেছেন। সেই রিপোর্টে সামরিক বাহিনী, সেনাবাহিনী, আইআরজিসি, নৌবাহিনী, সীমান্ত বাহিনী, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী, বাসিজ, অর্থাৎ ইরানের পক্ষে যুদ্ধ করার মতো সামর্থ্য রাখে এরকম প্রত্যেকটা বাহিনীর ব্যাপারে রিপোর্ট তুলে ধরেছেন সর্বোচ্চ নেতার কাছে। এই রিপোর্ট তুলে ধরার পরে জেনারেল আবদুল্লাহি পরিষ্কার করে বলেছেন সর্বোচ্চ নেতাকে এবং আশ্বস্ত করেছেন যে দেশের সমস্ত বাহিনী তাদের হাতে যে সমস্ত সামরিক সরঞ্জাম এবং যুদ্ধ করার জন্য যে সমস্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা থাকার দরকার, তার সমস্ত সব কিছু নিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে। এর আগে আমরা জানি, আজকে দুপুরের ভিডিওতেই বলেছি আমি, যে ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাবি, তিনি পরিষ্কার করে বলেছেন যে তাদের সমস্ত সব কিছু প্রস্তুত, অর্থাৎ তার বাহিনী বা আইআরজিসি শত্রুদের জন্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক করে রেখেছে, লক অ্যান্ড লোডেড, শুধুমাত্র নির্দেশের অপেক্ষা। এরপরেই জেনারেল আবদুল্লাহি সর্বোচ্চ নেতাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বা সব বাহিনীর পক্ষ থেকে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন এবং তিনি একথা আশ্বস্ত করেছেন সর্বোচ্চ নেতাকে, যত বাহিনী আছে দেশের, তারা প্রত্যেকে, বাহিনীর প্রত্যেকটি সদস্য তার শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকতে দেশের জন্য লড়াই করবে এবং দেশের মান, মর্যাদা, সম্মান, স্বাধীনতার সার্বভৌমত্ব, নিরাপত্তা, দেশের জনগণ, ইরানি জাতি, তাদেরকে রক্ষায় কাজ করবে। অতএব সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীর পক্ষ থেকে, আইআরজিসির পক্ষ থেকে, সেনা হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন। এরপরে তিনি গাইডলাইন দিয়েছেন, নতুন নির্দেশনা দিয়েছেন, সামরিক বাহিনীকে নতুন নির্দেশনা দিয়ে বলেছেন যে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুত থাকতে হবে এবং শত্রুর বিরুদ্ধে
প্রতিরোধ এবং যুদ্ধ অব্যাহত রাখতে হবে। তার মানে হচ্ছে শত্রু যদি যুদ্ধ করতে চায় বা কোনো রকমের হামলা চালায়, তাহলে ইরানের সামরিক বাহিনী যেন তার জবাব দেয়, তার জন্য প্রস্তুত থাকে এবং শত্রুকে যেন কোনো রকমের হামলা করার সুযোগ না দেয় এবং শত্রু যেন এটা না ভাবে যে ইরান দুর্বল। তার মানে একেবারেই পরিষ্কার বিষয় যে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং আইআরজিসিকে, তিনি পরিচালনা করছেন এবং যুদ্ধের জন্য আমেরিকা, ইসরায়েল বা ইরানের অপোনেন্ট শক্তি যারা, তাদের জন্য ইরানের পক্ষ থেকে বা সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বার্তা গেল। যখন সর্বোচ্চ নেতা সুস্থ আছেন কিনা, বেঁচে আছেন কিনা, তিনি আসলে আদৌ হুঁশ আছে কিনা, জ্ঞান আছে কিনা ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রশ্ন তোলা হচ্ছিল সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে, ঠিক তখন ইরানের সেনা কমান্ডারদের সাথে বৈঠক করে এই দিক নির্দেশনা দিলেন। এখানে কয়েকটি বিষয় খেয়াল করার মতো ব্যাপার আছে। দেখুন, ইরান যেদিন আমেরিকার প্রস্তাবের জবাব দিচ্ছে সেই দিনই কিন্তু সর্বোচ্চ নেতার সাথে কমান্ডারদের বৈঠক হলো এবং সর্বোচ্চ নেতা কমান্ডারদেরকে তার প্রয়োজনীয় গাইডলাইন বা দিক নির্দেশনা দিলেন। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে কেন আজকেই সর্বোচ্চ নেতার সাথে সেনা কমান্ডারদের বৈঠকের প্রয়োজন হলো? তার মানে কি? তার মানে কি এমন যে ইরান যে জবাব দিয়েছে তাতে আমেরিকা সন্তুষ্ট হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে, এবং যদি সন্তুষ্ট না হয় তাহলে আমেরিকা ইরানের উপর হামলা চালাতে পারে এবং সেই হামলা যাতে মোকাবেলা করতে পারে তার প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে দেওয়া হলো। ব্যাপারটা কি এরকম? এই প্রশ্ন কিন্তু থাকছে। একই সাথে আরেকটা ইঙ্গিত কিন্তু এখানে আছে। আজকে হচ্ছে রোববার গেল, তার মানে আমেরিকার বন্ধের দিন শেষ। আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার প্রথম কর্মদিবস মানেই আমেরিকার পক্ষ থেকে যুদ্ধ শুরু করতে গেলে আমেরিকার অর্থনীতি কিন্তু ধস নামবে। কারণ কর্মদিবসে যদি যুদ্ধ শুরু করে তাহলে আমেরিকার স্টক এক্সচেঞ্জ, শেয়ার মার্কেট, তারপরে তেলের বাজার, সমস্ত সব কিছু একদম ধস নামবে এবং তেলের বাজার হাই হবে। এই জন্য সাধারণত আমেরিকা সপ্তাহের ছুটি যেদিন থেকে শুরু হয়, 2 দিন তো ছুটি, শনি রোব, শুক্রবার দিন শেষে সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করেছে, মোটামুটি এটা ইতিহাস। সেই জায়গায় ইরান এই রকমের সুযোগ না দিয়ে সপ্তাহের ছুটির দিন শেষ করে যেদিন কর্মদিবস শুরু হচ্ছে সেই দিন আমেরিকাকে জবাব দিয়েছে। তার মানে আমেরিকা যুদ্ধ করতে চাইলে তাকে বুঝে শুনে করতে হবে, তার বাজার পরিস্থিতি কিন্তু যথেষ্টভাবে মাথায় রাখতে হবে। তো যে কথা বলছিলাম, এই যে আমেরিকার প্রস্তাবের জবাব দেয়া এবং সর্বোচ্চ নেতার সাথে ইরানের সেনা কমান্ডারদের বৈঠক, এখানে মূলত 3টি ইঙ্গিত আছে কমপক্ষে। এক হচ্ছে আলোচনা টেবিলে একটা সুবিধা আদায় করার চেষ্টা, অর্থাৎ এই বৈঠকে সেনা কমান্ডাররা নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে, নিজেদের শপথ, দৃঢ়তা এবং দেশের জন্য তাদের নিজেদের ডিটারমিনেশন, এই সমস্ত সব কিছু পরিষ্কার করেছে এবং সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেছেন যে দেশ এবং দেশের জনগণকে রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সর্বশেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়াই করবেন। আর সর্বোচ্চ নেতার পক্ষ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে সেনা কমান্ডারদেরকে। তার মানে হচ্ছে আমেরিকা বুঝুক যে ইরান দুর্বল নয় এবং আলোচনার টেবিলে তারা যাতে শক্তভাবে যেতে পারে। যারা নেগোশিয়েটর অর্থাৎ আলোচক, তারাও যাতে শক্ত মেসেজ নিয়ে যেতে পারে, তারা যেন দুর্বল না হয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, আমেরিকা এবং ইসরায়েলের জন্য প্রতিরোধের বার্তা। ইরান যে জবাব দিয়েছে, এই জবাবের পরে যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর চেষ্টা করে, চিন্তা করে বা হামলা চালায়, তাহলে তাদের জন্য আগেই ইরানের পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো যে তোমরা যদি হামলা চালাতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য আমরা প্রস্তুত। অর্থাৎ ইরানের সামরিক বাহিনী প্রস্তুত, ইরানের সামরিক বাহিনী এক বিন্দু ছাড় দেবে না। হামলা হলে একদম তাৎক্ষণিকভাবে কঠোর এবং শক্ত জবাব দেওয়া হবে। আরেকটা মেসেজ হলো ইরানের জনগণ এবং আঞ্চলিক দেশগুলো বা এ অঞ্চলের যে নেতৃত্ব, মধ্যপ্রাচ্য অঞ্চলের নেতৃত্ব, তাদের কাছে তাদের জন্য একটা মেসেজ আছে। ইরানের জনগণ এবং আঞ্চলিক নেতৃত্ব, তাদের জন্য মেসেজটা হলো এই যে ইরান দুর্বল হয়ে যায়নি,
ইরানের সর্বোচ্চ নেতা সক্ষম আছেন, ইরানের সর্বোচ্চ নেতা সমস্ত সব কিছু কন্ট্রোল করছেন এবং তার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী ঐক্যবদ্ধ এবং তিনি সামরিক বাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন, যা বলার তা তিনি বলছেন, নির্দেশনা দিচ্ছেন এবং যদি প্রয়োজন হয় আমেরিকার সাথে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। অতএব ইরানের নেতৃত্ব শক্ত। লিডারশিপের একটা প্রশ্ন এখানে থেকে গেল। তো এই যে তিনটা দিক, এই দিকগুলো আমার মনে হয় আমেরিকা, ইসরায়েল থেকে শুরু করে যাদের যাদের জন্য যে মেসেজ, তা সবার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড লাউড। দর্শক, আমরা যখন এই আলোচনা করছি তখন ইরানের পক্ষ থেকে, অর্থাৎ আজকেই আর একটা ঘোষণা দেওয়া হয়েছে। ইরানের নৌবাহিনীর প্রধান যিনি শাহরাম ইরানি, তিনি বলেছেন যে ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে নতুন ধরনের সাবমেরিন ব্যবহার করবে। এই সাবমেরিন হচ্ছে ডলফিন সাবমেরিন, অর্থাৎ এই সাবমেরিনের নাম ডলফিন। কিন্তু একথা ভাবার কোনো কারণ নেই যে ডলফিন ইরানের হয়ে যুদ্ধ করবে, নট দ্যাট। যে সাবমেরিন বানানো হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলফিন। এটা তুলনামূলক একটু ছোট সাবমেরিন। আপনাদের একটা কথা হয়তো জানা আছে, পারস্য উপসাগর কিন্তু তুলনামূলক ছোট সাগর, অর্থাৎ একটা উপসাগর তো বটেই, পাশাপাশি তুলনামূলক কম চওড়া, আবার গভীরতাও কম। এই অগভীর সমুদ্র, এটা এই পারস্য উপসাগর, এটা তুলনামূলক কিন্তু অগভীর। আমাদের বঙ্গোপসাগর এটাও কিন্তু একটা উপসাগর, কিন্তু গভীরতা অনেক বেশি, কিন্তু পারস্য উপসাগরের গভীরতা কম। এই রকম জায়গায় আমেরিকার সাবমেরিন গিয়ে কিন্তু সুবিধা করতে পারবে না, কারণ আমেরিকার সাবমেরিনগুলো অনেক বড় বড়। এত অগভীর পানিতে এই সমস্ত সাবমেরিনের চলাফেরা, শব্দ তাদেরকে সহজে শনাক্ত করে সবই সম্ভব। কিন্তু অগভীর পানিতে যেরকম সাবমেরিন কার্যকর, সেই রকম ছোট সাবমেরিন বানিয়েছে ইরান এবং এই সাবমেরিনের নাম দিয়েছে ডলফিন। এই সাবমেরিন আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর বিরুদ্ধে খুবই কার্যকর রোল প্লে করতে পারবে এবং এটা খুব নতুন, এটা চালু করা হয়েছে। ফলে ইরান সামরিক দিক দিয়ে আরও নতুন ধরনের একটা শক্তি অর্জন করেছে। তো এই ঘোষণা কবে দেওয়া হচ্ছে? আজকের দিনটা কেন বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ওই যে আমেরিকাকে ইরান জবাব দিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে কোনো মতেই আমেরিকার যে দাবি ছিল পরমাণু কর্মসূচি 12 বছরের জন্য অন্তত বন্ধ রাখা, ইউরেনিয়াম সমৃদ্ধ না করা, তারপরে পরমাণু বোমা না বানানোর অঙ্গীকার করা, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে দিয়ে দেওয়া, এই সমস্ত কোনো বিষয়ে টাচ করেনি সম্ভবত ইরান। আর টাচ করলেও হয়তো এগুলো মানবে না, জাস্ট বলে দিয়েছে। অতএব আমেরিকাকে ইরানের এই জবাব আমার বিশ্বাস যে খুশি করবে না। আর খুশি যদি না করে তাহলে আলোচনার প্রশ্ন আসছে না এবং তারা কিন্তু ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে। অতএব সেই দিনই ইরানের পক্ষ থেকে বেশ বড় বড় কিছু ঘোষণা এসছে এবং সর্বোচ্চ নেতার সাথে শীর্ষ পর্যায়ের কমান্ডারদের বৈঠক হয়েছে। অতএব ওই বৈঠক, শীর্ষ পর্যায়ের কমান্ডারদের মনোভাব, আশ্বাস, সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা, ইরানের নৌবাহিনীর প্রধানের নতুন সাবমেরিনের ঘোষণা এবং অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভির পক্ষ থেকে শত্রুদের প্রতি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লক করে রাখা, তাক করে রাখা, এ সমস্ত সব কিছু এক সূত্রে গাথা এবং আমেরিকা আর ইসরায়েলকে মেসেজ দেয়া। আমার বিশ্বাস হয়তো তাদের কাছে মেসেজ ক্লিয়ার। এখন এই ক্লিয়ার মেসেজ পাওয়ার পরে তারা কি ভূমিকা নেয় সেটা এখন দেখার ব্যাপার। তবে এখানে এমন একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে সম্ভবত মধ্যপ্রাচ্যে আবার বড় রকমের সামরিক সংঘাত শুরু হতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করব। যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে কি মনে হচ্ছে? সামগ্রিক আলোচনার প্রেক্ষাপট থেকে কি আপনাদের মনে হয় যে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় রকমের একটা সামরিক সংঘাত হতে যাচ্ছে, নাকি ইরানের এই শক্ত অবস্থানের কারণে আমেরিকা শেষ পর্যন্ত ইরানের জবাব মেনে নেবে এবং অনেকটা ইরানের পক্ষে যায় এমন চুক্তি করতে বাধ্য হবে? কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকেই চ্যানেলটি 1 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন স্পর্শ করেছে। এই দিনে এই ক্ষণে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।